কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে অসহায় রোগীরা। অভিযোগ আছে হাসপাতালের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলো এই দালালদের পৃষ্ঠপোষক। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাহতাব উদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিতাব-আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালীনাথপুর গ্রামের বাসিন্দা। উন্নত চিকিৎসার জন্য এসেছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। টিকিট কেটে ডাক্তারের পরামর্শ নিতে গিয়ে পড়েন দালালের খপ্পরে। তাদের গতিবিধি ধরা পড়ে নিউজ 24 এর ক্যামেরায়। প্রতিবেদকের হস্তক্ষেপে চিকিৎসা প্রার্থী সিতাব-আলীকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে করা হয় সব পরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা পাইছি, হাসপাতালে পাইছি। হয়েছে আমার এই এক্সরে আছে, উনিয়া বসে এখন করানি আসি, বসে চলে যখন তুই করানি আসি। এক্সরে লিখে দেয়, তারপরে এতে দেখায় করে নিয়ে দেখা নেয়। এইটাই হ্যাঁ, স্বীকার করতে ভুল করেছি। আমি ক্ষমা চাচ্ছি, আমি আর ওই ধরনের কাজ করবো না। যাই মাপ চাচ্ছি আপনার কাছে। আরেক স্টাফ রোগীদের দিয়ে কেনা অতিরিক্ত ওষুধ আত্মসাৎ করে ফার্মেসিতে বিক্রিতে ব্যস্ত। ধরাও পড়েন নিউজ 24 এর ক্যামেরায়। ইউজ হয় না, যদি আমাদের যা ছিঁড়ে ফেলি তো ওটাতে আমরা রেখে দিয়ে তখন আমরা রোগীর কাছ থেকে রোগীরা দেয় আমাদের টাকা 100 টাকা করে দেয়, 50 টাকা, যে আমার খুশি করে দেয়। যেটা প্রয়োজন সেটাও নিতে বলছে, আর যেটা অপ্রয়োজন সেটাও আবার বারবার বলতেছে। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিন এরকম শত শত রোগী চিকিৎসা নিতে এসে হাসপাতালের স্টাফ আর দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। পরীক্ষা সেবা থাকা সত্ত্বেও আমরা সেবাগুলো নিয়মিত পাচ্ছি না। দালালরা হচ্ছে আমাদেরকে ভুলভাল বোঝায় বাইরে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ওদের লোকজনই কিন্তু এই ইমার্জেন্সি গেটটাকে ব্যবহার করে বিশেষ করে। মানে দালালদের যারা বিভিন্নভাবে আমরা প্রতারিত, বিরক্ত, যেটাই বলেন হচ্ছি। প্রয়োজন অপ্রয়োজনীয় সব ধরনের টেস্ট দেয়, যা ওদের যেই তুলনায় চিকিৎসার তুলনায় তাদের খরচ বেশি হয়ে যায়। দালাল আর হাসপাতালের স্টাফরা নিজেদের অপকর্মের কথা স্বীকার করলেও দিচ্ছেন নানা অজুহাত। ঠিক না, তা তো জানি ভাই, আর করবো না ভাই, অপরাধ মাফ করে দেন, আর করবো না, অন্যায় করে ফেলাইছে, আর এরকম ভুল করবো না। আর প্রাইভেট হাসপাতালের মালিকরা দালালদের পৃষ্ঠপোষকতার কথা স্বীকার করে দায় চাপালেন একে অন্যের ঘাড়ে। হাসপাতাল রোডে না শুধু, প্রত্যেকটা আমাদের একটা সময় পর্যন্ত আমাদের আগের যে সময়টা ছিল আমাদের তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে এই যে দালালের ব্যবসা, কমিশন বিজনেস, এই ধরনের জিনিসগুলো আসলে হওয়ার হামেশা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা দেখাবো, এবং আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 500 থেকে 600 রোগী। ডেস্ক রিপোর্ট নিউজ 24।